চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির সর্বমোট ৫২০টি প্রাণী রয়েছে, যার মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৮ প্রজাতির পাখি এবং ৬ প্রজাতির সরীসৃপ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মায়া হরিণ, ধনেশ, ময়ূর, মুখপোড়া হনুমান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। ঈদের দ্বিতীয় দিনের বিস্তারিত খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আপনি জানাবেন আজকে কেমন দেখছেন দর্শনার্থীর ভিড়? ধন্যবাদ ফাইজা। প্রথমে ঈদ মোবারক জানাই। চট্টগ্রাম থেকে যারা এখন দেখছেন, আসলে এই সকালবেলা এসে আমরা প্রচুর দর্শনার্থী দেখতে পেয়েছি। অর্থাৎ প্রতিদিন এখানকার যারা দায়িত্বে রয়েছেন, ডাক্তার শুভ, উনি যেমনটি আমাদের জানিয়েছেন যে ঈদের দিন যে খোলা ছিল সেদিনও ২০,০০০-এর মতো দর্শনার্থী এখানে এসেছেন। অর্থাৎ এখন সকাল থেকে আমরা দেখেছি প্রচুর দর্শনার্থী প্রবেশ করছেন। আর আপনি যেটি বলছিলেন যে চট্টগ্রাম চিড়িয়াখানায় যে এখন আমরা এই ভিতরে ঢুকে যেটা দেখেছি ৬৬ প্রজাতির যে প্রাণী রয়েছে, তার মধ্যে যে সরীসৃপ বলেছি ৬টি। আর সবচেয়ে একটি উল্লেখযোগ্য হয়েছে যে বাঘ। আমরা এখানে 2টি বাঘ দিয়ে শুরু হয়েছিল 2016 সালে। এরপরে সেই বাঘের সংখ্যা গিয়ে 16টিতে রূপ নিয়েছে, অর্থাৎ বাঘের প্রজনন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সাদা ডোরাকাটা বাঘ রয়েছে 5টি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এছাড়া অন্যান্য যে বাঘ, মানে অর্থাৎ 2টি থেকে সেটি 16 দিয়ে এসে ঠেকেছে এক একটি, এবং এই বাঘের মূল্য এখন প্রায় কয়েক কোটিতে গিয়ে ঠেকেছে। অর্থাৎ চট্টগ্রাম চিড়িয়াখানার যে পরিবেশটি বলবো, এটি করোনার সময় একটু এফেক্ট হয়েছিল। আর এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যে পিছনে আপনি ময়ূর দেখতে পাচ্ছেন, এর এর পাশে যেটা বলছি যে বাঘের সংখ্যা বেড়েছে। এবং সরীসৃপের মধ্যে যেমন কুমির, যেগুলো একটু বুক দিয়ে হেঁটে, অর্থাৎ সরীসৃপ যেটিকে বলছি, সে ধরনের কুমির, গুইসাপ বা ওই টাইপের 6টি সরীসৃপ রয়েছে। এবং আমরা অজগর সাপকেও দেখতে পেয়েছি, অর্থাৎ মুখপোড়া হনুমান। এগুলো আসলে চট্টগ্রাম চিড়িয়াখানায় ভাল্লুক রয়েছে। এবং চট্টগ্রামের এই চিড়িয়াখানার মধ্যে আসলে যে কোকিল থেকে আরম্ভ করে সব রকম পাখির, যে বলেছি যে 36 রকমের যে পাখি রয়েছে, তার মধ্যে ইগলও আমরা দেখতে পেয়েছি। সব মিলে চট্টগ্রাম চিড়িয়াখানা এখন যে পরিবেশ, অর্থাৎ এই সুন্দর পরিবেশ হওয়ার কারণে এটি কিন্তু প্রজনন বৃদ্ধি পেয়ে পাখির সংখ্যা বা পশুর সংখ্যা সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ এটি পরিবেশ ভালো পাওয়ার কারণে এটি হচ্ছে। আর আমরা জিজ্ঞাসা করেছিলাম এই যারা এখানে দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে তারা নিয়মিত তারা পশুর যে স্বাস্থ্য পরীক্ষা সেটি করে, এবং করে যাকে যে পরিমাণ খাবার দেওয়া দরকার সে পরিমাণ খাবার দেয়, যার কারণেই এই প্রজনন সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানুষ খুব অনায়াসেই, আর এখানে দর্শনার্থীরা যদি এসে যে পশু পাখিগুলো দেখে সবাই কিন্তু খুব খুশি বা খুব আনন্দ পাচ্ছে। তবে প্রবেশ মূল্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে 70 টাকার প্রবেশ মূল্য করা হয়েছে। 3 বছরের নিচে ফ্রি, আর 3 বছরের উপর থেকে সবাইকেই 70 টাকা এক একজন দর্শনার্থী গুনতে হচ্ছে। তো আপাতত চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থীরা আসছেন এবং সবাই ঈদ আনন্দ উপভোগ করছেন। আমার কাছে এই চিড়িয়াখানা থেকে এতটুকুই রয়েছে।